কেমন হয় যদি স্যামসংয়ের এক ফোনেই সব কিছু পাওয়া যায়, যেমন বেস্ট সাউন্ড কোয়ালিটি, মানে অন্য ফিচার ফোন থেকে সাউন্ড হতে হবে বেশি, তাছাড়া টস হতে হবে বড় এবং হতে হবে সেরা কল কোয়ালিটি এবং সেরা নেটওয়ার্ক, সাথে সেরা ব্যাটারি ব্যাকআপ, মানে ব্যাটারিটা থাকতে হবে অন্যান্য ফিচার ফোন থেকে অনেক বেশি, যেহেতু সাউন্ডটা হবে অনেক বেশি। এরকম একটা ফিচার ফোন নিয়ে স্যামসংয়ের আজকে আলোচনা করব, স্যামসং L145। এই ফিচার ফোনটি বেশ কিছুদিন আগেই লঞ্চ হয়েছে, অবশ্য মার্কেটে আবার নতুন করে কিছুটা পরিবর্তন এনে কিন্তু মার্কেটে ছাড়া হয়েছে। সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্ড হলেও কিন্তু ম্যাট ফিনিশিং থাকার কারণে একেবারে গ্লসি একটা ভাব নিচ্ছিল ফোনটি। তাছাড়া এই ফোনটিতে পাবেন 3টা কালার ভেরিয়েন্টে, প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস। ফোনটির ভিতরে এক্সট্রা কিছু ফিচার্স পেয়ে যাবেন, যেমন ম্যাজিক ভয়েস, তাছাড়া আরও বেশ কিছু ফিচার্স আছে, সে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট পেয়ে যাবেন এই এমডি নিপো আহমেদ চ্যানেলে। বলতেছিলাম ফোনটি স্যামসং L145। এই ফোনটির আলাদা কিছু বিশেষত্ব আছে, স্যামসংয়ের অন্য যে সমস্ত ফোন সেটাতে কিন্তু একদম আলাদা। যেমন এই একটা স্যামসংয়ের ফোন যেটা বর্তমান চলমান মার্কেটে সবচাইতে সাউন্ড বেশি, যারা মিউজিক লাভার আছেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতেই পারেন। তাছাড়া ফোনটির ভিতরে হিউজ পরিমাণের ফিচার্স, এ সমস্ত বিষয়ে আলোচনা করব, ঘেটে দেখাবো, ফোনটিও খুলবো। তার আগে ফোনটি আনবক্স করে নেই, দেখি যে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কী কী ছিল। ফোনটি অলরেডি আমরা আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ফোনটি দেখার আগে আমরা একটু বক্স কন্টেন্টে নজর দেব। এখানে একটা ওয়ারেন্টি কার্ড পেলাম, যেটা 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন ফোনটিতে সাথে থাকবে আরও একটা চার্জারের ওয়েটটা দেখে কিন্তু আমি অবাক। অন্যান্য যে সমস্ত স্যামসংয়ের চার্জার আছে সেটাতে কিন্তু অনেক ওয়েট ছিল। ফোনটির সাথে দেওয়া আছে 2900 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিশাল ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে যদি আপনি মিউজিক না শোনেন, অনায়াসে কিন্তু সপ্তাহ পার করতে পারবেন চার্জে। তাছাড়া আপনি যদি মিউজিকও শোনেন সেক্ষেত্রে কিন্তু 2 থেকে 3 দিনের মতো চার্জ নিতে পারবেন। ফোনটি ফুল চার্জ করতে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় দিতে হবে, তাহলে কিন্তু ব্যাটারিটা ফুল করতে পারবেন এবং ফোনটি ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবেই। তাছাড়া ব্যাটারিতে কিন্তু 6 মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে। যাই হোক, হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফিচার ফোনটি। দেখতেই পাচ্ছেন যে গ্লসি একটা ভাব নিচ্ছে, কারণ এতে ম্যাট ফিনিশিং দেওয়া আছে। এই সমস্ত ফোন কিন্তু ভাই রাফ ইউজ করার জন্য একদম পারফেক্ট। তাছাড়া এই ফোনটি সাইজে একটু মোটা হবে অন্যান্য স্যামসংয়ের ফিচার ফোন থেকে, যেহেতু ব্যাটারি এমপিআরটা বড় এবং বক্স স্পিকার দেওয়া আছে ফোনটিতে। এই সমস্ত বিষয়েও কিন্তু আলোচনা করা হবে, ভিডিওটি দেখতে থাকুন। অলরেডি ফোনটির রেয়ার প্যানেলটা খুলে নিয়েছি, আমরা দেখতে পাচ্ছি নেটওয়ার্ক এন্ট্রিটা ছিল। তাছাড়া 2টো সিম ইউজ করা যাবে ফোনটিতে, বড় সাইজের, এবং এইচডি কার্ড ইউজ করতে পারবেন, যেখানে 32 জিবি পর্যন্ত সাপোর্টেড। তাছাড়া একটু উপরে উঠলে কিন্তু বক্স স্পিকার থাকছে ফোনটিতে, যেটা দিয়ে মিউজিক শুনতে পারবেন অনায়াসে ভাই, জাকানাকা। এই ফোনটি হাতে থাকলে এক্সট্রা বক্সের প্রয়োজন হবে না। একটু উপরেই ক্যামেরা থাকছে একটা। অবশ্য ফোনটির কিপ্যাড নিয়ে কথা বলতে হবে, এখানে নোকিয়া কিন্তু নকল করা হয়েছে হুবাহু। অনেকেই কিন্তু বুঝতে পারছেন যে কোন মডেলটার কথা বলেছি। অক্ষরগুলো কিন্তু চাই যে একটু বড়ই আসবে। তাছাড়া ফোনটির যে কিপ্যাড, এটা মোটামুটি ক্লিকই ছিল। অবশ্য এ ধরনের কিপ্যাড বেশ লং টাইম ইউজও করা যায়, এবং সাদা ব্রাইটের একটা আলো পাবেন রাতের অন্ধকারে ফোনটি ইউজ করার ক্ষেত্রে। আর কিপ্যাডের আলোটাও কিন্তু যথেষ্ট ব্রাইটই ছিল। ফোনটি ওপেন করার সাথে সাথে কিন্তু স্যামসং ব্র্যান্ডিং লোগো এসে বরাবরের মতোই ফোনটি ওপেন হলো। এখানে ডিসপ্লেটা 2.4 ইঞ্চ করা হয়েছে, কিন্তু ফোনের যে বডিটা এটা সেই হিসেবে কিন্তু আর একটু বড় ডিসপ্লে হলে ব্যাপারটা আরও মাখামাখি হতো। যাই হোক, এই ফোনটির ভিতরে কিন্তু কল লিস্ট, কন্ট্যাক্ট, ক্যামেরা, মাল্টিমিডিয়া, টুলস, প্রোফাইল, ফাইল ম্যানেজার, গেমস, সার্ভিস, সেটিংস, ম্যাজিক ভয়েস সহ হিউজ পরিমাণের ফিচার্স কিন্তু ফোনটির ভিতরে আছে। প্রথমে আমরা ফোনটির কন্ট্যাক্ট ক্যাপাসিটি দেখব। এখানে 500 মেসেজ ক্যাপাসিটি দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া ফোনটির কল লিস্টের ভিতরে ঢুকলে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, অল কল, তাছাড়া অল ডিলেট কল টাইমার থাকবে ফোনটির ভিতরে। ফোনটি ইতিমধ্যে অনেক ইউজ করেছেন, তারা অবশ্যই কমেন্ট করে এর ভালো মন্দ জানাতে পারেন। তারা নতুন যারা কিনবে অবশ্যই তাদের একটু হলেও হেল্প হবে। তাছাড়া ফোনটির টুলসের ভিতরে ঢুকলে অ্যালার্ম পাবেন, ক্যালকুলেটর পাবেন, ক্যালেন্ডার পাবেন, স্টপ ওয়াচ পাবেন একটা বিশাল টস। এখানে টসটা একটু জ্বালিয়ে দেখাচ্ছি। টসটার আলোটা মোটামুটি ছড়িয়ে যায়, কিন্তু যথেষ্ট আলো ছিল। প্রায় 3-4টার মতো কিন্তু হ্যালোজিং লাইট এটা লাগানো আছে, দেখতেই পাচ্ছেন। যারা টসের জন্য ফোনটি কিনবেন, সাউন্ডের জন্য কিনবেন, তাদের জন্য
জন্য কিন্তু একদম পারফেক্ট হতে পারে ফোনটি। তাছাড়া 5টা অ্যালার্ম একসাথে সেট করতে পারবেন, ক্যালকুলেটর থাকবে, ক্যালেন্ডার থাকবে ফোনটির ভিতরে। এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে কিন্তু অডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, সাউন্ড রেকর্ডার এই সমস্ত থাকবে। সাথে পাবেন FM রেডিও শোনার সুবিধা। তাছাড়া 0.08 MPর একটা ক্যামেরা থাকবে ফোনটিতে, এবং ফোনটিতে কিন্তু 32 MB র্যাম, 32 MB রম থাকবে। ফাইল ম্যানেজার হিসেবে এখানে এক্সট্রা 32 GB ইউজ করতে পারবেন ফোনটিতে। ফোনটির ভিতরে থাকবে গেমস, ফোনটির ভিতরে এখানে 3টি গেমস দেওয়া আছে, অবশ্য 3বার করে ফ্রিতে খেলতে পারবেন। তারপর অবশ্যই গেমসটা 10 টাকা দিয়ে কিনে খেলতে হবে। এখানে পান্ডা যে গেমসটা একটু ট্রাই করতে চাচ্ছিলাম আমি, দেখতেই পাচ্ছেন এরকম অনেক মজাদার গেমস কিন্তু থাকছে এই ফোনটির ভিতরে, যা আপনি অনায়াসেই খেলতে পারবেন, অবশ্যই কিনে খেলতে হবে। এবং এই ফিচার ফোনটির ভিতরে কিন্তু আরও থাকছে ম্যাজিক ভয়েস, যেটা আপনি ভয়েস চেঞ্জ করে কিন্তু বন্ধু বান্ধবের সাথে মজাও করতে পারেন, আপনার আর কোনো কাজে না আসলেও। তাছাড়া সেটিংসে ঢুকলে কিন্তু ব্লুটুথ পাবেন, এবং এই সেটিংসের ভিতরে কল সেটিংস থাকবে, যেখান থেকে আপনি এই ফোনটির অ্যাডভান্স সেটিং খুঁজে পাবেন। সেখানে কিন্তু ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, অবশ্যই ফোনটিতে হোয়াইট লিস্ট থাকবে না। তাছাড়া অটো কল রেকর্ড থাকবে, যেটা এখানে শুধু অন করে দিতে হবে, একটা SD কার্ড ভরতে হবে, বাস কলগুলো রেকর্ড হতে থাকবে। তাছাড়া অটো কুইক অ্যান্স, SMS রিজেক্ট, কন্ট্যাক্ট নোটিস, অ্যান্সার মুড এই সমস্ত পেয়ে যাবেন এই অ্যাডভান্স সেটিংসের ভিতরেই। ফোনটিতে 2টো সিম ইউজ করতে পারবেন, এবং ফোনটির টাইম অ্যান্ড ডেট, সুইচ অন অফ, 2টো ল্যাঙ্গুয়েজ পাবেন ফোনটির ভিতরে। অক্ষর ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এবং চাইলে ডিসপ্লের ভিতরে কিন্তু ছবি দেয়া আছে অলরেডি একটা, আপনি নিজের ছবিও কিন্তু সেট করে নিতে পারবেন। তাছাড়া এখানে কিপ্যাড টাইম বাড়াতে পারবেন, কমাতে পারবেন, শর্টকাট করে নিতে পারবেন আপনার যেই অ্যাপসগুলো বেশি প্রয়োজন সেগুলো খুব সহজেই ইউজ করার জন্য। ফোনটিতে থাকবে ফ্লাইট মোড, অবশ্যই অনেকেরই প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন। এই ছিল সেটিংসের অবস্থা। তাছাড়া ব্রাইটনেস কমাতে পারবেন, চোখ অনুযায়ী বাড়াতে পারবেন। মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল। এখন দেখার বিষয় ফোনটিতে নেটওয়ার্ক থাকবে কেমন। ফোনটির নেটওয়ার্কে কোনো ঝামেলায় পড়তে হয়নি এখন পর্যন্ত। তাছাড়া ফোনটির রিসেট দেওয়ার অপশন দেওয়া আছে, যেটা অনেকেরই প্রয়োজন হয়। সেক্ষেত্রে কিন্তু 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও আপনি দিয়ে নিতে পারবেন। এবং এই ফোনটির কল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ভাই কল কোয়ালিটিতে এত পরিমাণের সাউন্ড ছিল যেটা বলার মতো না। অনেকেই প্রশ্ন করে থাকেন কল সাউন্ড কি লাউডে যায়। অবশ্যই এই ফোনটির কলের যে সাউন্ড সেটা লাউডে যাবে, এবং আশেপাশে যারাই আছে আপনার অপর প্রান্তের মানুষরা যা বলতেছে স্পষ্টভাবে শুনতে পাবে যে তারা কি বলতেছে। এই ছিল মোটামুটি কলের অবস্থা, নেটওয়ার্কের অবস্থা। ব্যাটারিও মোটামুটি ভালো ছিল। অবশ্যই ফোনটির দাম কিন্তু অতিরিক্ত বেশি ছিল। স্যামসং ফোন, সেক্ষেত্রে কিন্তু 1700 টাকা এই ফোনটির অফিসিয়াল প্রাইস মূল্য, মোটামুটি কমও না। দেখানীয় বিষয় যে এই ফোনটির সার্ভিসটা এখন কেমন দিবে। অবশ্যই এই পর্যন্তই আজকে ছিল, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।